ব্যাবেসিয়া বাইজেমিনা নাম করে একটা প্রোটোজোয়া, এই প্রোটোজোয়া হলো সেই কালপ্রিট প্রোটোজোয়া যার কারণে রক্ত প্রস্রাব হয়ে থাকে। সে অক্সিজেন টানতে পারে না, তারপরে দেখা যায় কি তার মুখের যে মাজেলটা শুকিয়ে যাচ্ছে, চলাফেরায় অনীহা, চোখটা হলুদ হয়ে যাবে, প্রস্রাবের অঙ্গটা যদি আপনি একটু ফাঁকা করেন দেখবেন যে ওটা পেল। ব্যাবেসিয়া আক্রান্ত যে গরু সেটা যে প্রস্রাবটা করবে সেটা একদম লাল এবং ফেনাযুক্ত হয়ে যাবে। এই ইনজেকশনটা কখনো চামড়ার নিচে কখনো মাংসে, যে কোম্পানি যেভাবে তৈরি করেছে সেই কোম্পানির নিয়ম অনুযায়ী এটা ব্যবহার করতে হবে। আমি এখন আপনাদের সামনে আর একটা মারাত্মক রোগ নিয়ে কথা বলবো। রোগের নাম ব্যাবেসিওসিস অথবা পাইরোপ্লাজমোসিস অথবা হিমোগ্লোবিনিউরিয়া। এই রোগটা প্রস্রাবের সঙ্গে, এই রোগটায় শরীরের রক্ত পানি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে প্রস্রাবের সঙ্গে। কত বড় মারাত্মক রোগ কল্পনা করতে পারেন? ব্যাবেসিয়া বাইজেমিনা নাম করে একটা প্রোটোজোয়া, এই প্রোটোজোয়া হলো সেই কালপ্রিট প্রোটোজোয়া যার কারণে রক্ত প্রস্রাব হয়ে থাকে। এই যে গরুগুলি, এই গরুগুলির গায়ে যদি আঠালি থাকে, এরা যদি কখনো আঠালির কামড় খায়, আঠালি সমৃদ্ধ এই সমস্ত গরু যদি হয়ে থাকে, গায়ে আঠালি থাকে, তাহলে ওই ব্যাবেসিয়া বাইজেমিনা নাম করে যে প্রোটোজোয়া সেটা আঠালির মাধ্যমে, আঠালি হচ্ছে ভেক্টর, আঠালির মাধ্যমে মানে আঠালির কামড়ের মাধ্যমে তার মুখ থেকে লালার মাধ্যমে নির্গত হয়ে এদের শরীরে চলে যাবে এবং গিয়ে এদের শরীরের যে রক্ত প্রবাহে মিশে যাবে। রক্ত প্রবাহে কি প্রবাহিত হয়? রক্তকণিকাগুলো। রক্তকণিকা কি? যেমন শ্বেতকণিকা আছে, অনুচক্রিকা আছে, আর একটা আছে লোহিত কণিকা। মূলত হচ্ছে লোহিত কণিকা। এই যে ব্যাবেসিয়া বাইজেমিনা যে প্রোটোজোয়াটা, এইটার টার্গেট থাকে লোহিত কণিকার ভিতরে প্রবেশ করা। লোহিত কণিকার ভিতর প্রবেশ করে সেখানে তারা লোহিত কণিকাকে ভেঙে চুরমার করে ফেলে। লোহিত কণিকার ভিতরে কি থাকে? হিমোগ্লোবিন, যেটা অক্সিজেন টানতে সহায়তা করে। সেই যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনটা বেরিয়ে আসে। এইভাবে তার শরীরে রক্ত প্রবাহে বিলিয়ন বিলিয়ন লোহিত কণিকা আছে। এই লোহিত কণিকাগুলো যদি ভাঙতে শুরু করে এবং যে পরিমাণ হিমোগ্লোবিন বেরিয়ে আসবে, এক পর্যায়ে এটা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে। প্রথম দিকে আপনারা হয়তো টের না পেতে পারেন। যারা একটু অসচেতন খামারি, কয়েকদিন একটু বাদামি রঙের প্রথমে প্রস্রাব করবে, আপনারা মনে করেন যে এটা হয়তো সে পানি খাচ্ছে না, যে কারণে প্রস্রাবটা একটু বাদামি রং ধারণ করেছে। আসলে এটা হলো শুরু। এরপরে দেখা যাবে কি যে আস্তে আস্তে এইটা চায়ের লিকারের মতন রং ধারণ করেছে। একটা পর্যায়ে যখন রক্তের পরিমাণ, হিমোগ্লোবিনের পরিমাণ যখন খুব বেশি হয়ে যাবে, তখন এটা পেপসি, আপনারা পেপসি কোকাকোলা খান না, এই পেপসি কোকাকোলার যে রং, ঠিক এই রং ধারণ করবে। অর্থাৎ তার শরীরের সমস্ত রক্ত প্রস্রাবের মাধ্যমে তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। রক্ত ছাড়া কি জীবন কল্পনা করা যায়? আপনি করতে পারেন? আমি করতে পারি না। গরুর সেটা করতে পারে না। রক্ত ছাড়া সে বাঁচবে না, অক্সিজেন ছাড়া সে বাঁচবে না। তো অতএব সে অক্সিজেন টানতে পারে না, তারপরে দেখা যায় কি তার মুখের যে মাজেলটা শুকিয়ে যাচ্ছে, একটু চলাফেরায় অনীহা দেখা যায়, চোখটা হলুদ হয়ে যাবে, সারা শরীরটা যে সমস্ত মিউকাস মেমব্রেন, মুখের পর্দা, তারপরে ইউরিনারি ট্র্যাক্টের যে পর্দা মানে প্রস্রাবের অঙ্গটা যদি আপনি একটু ফাঁকা করেন দেখবেন যে ওটা পেল এবং হলুদ হয়ে গেছে। এই রোগের শুরুতে যেটা হয় যে অনেক জ্বর হয়, 106-107 ডিগ্রি পর্যন্ত জ্বর হয়, কিন্তু তা সত্ত্বেও গরু কিছু না কিছু খেতে থাকে।
আপনি বিভ্রান্ত হন যে গরু বোধহয় সুস্থ আছে, কিন্তু সে যখন একসময় ঢলে পড়তে থাকে, একদম প্রস্রাবটা যখন মাটিতে পড়ে তখন এটা ফেনাযুক্ত হয়ে যায়। এমনিতে প্রস্রাব করলে কিন্তু ফেনা হবে না, কিন্তু ব্যাবেসিয়া আক্রান্ত যে গরু সেটা যে প্রস্রাবটা করবে সেটা একদম লাল এবং ফেনাযুক্ত হয়ে যাবে। তো এটা একটা মারাত্মক রোগ, জীবনঘাতী। এইটার চিকিৎসা ছাড়া এটাকে আপনি বাঁচাতে পারবেন না। হ্যাঁ, চিকিৎসা যদি এটা মৃদু আকারের রোগ হয় তাহলে আমি বলবো চিকিৎসা আপনার হাতের কাছেই আছে, যেমন ফিটকারি এবং বরিক পাউডার, এই দুটার মিশ্রণ করে যদি আপনি খাওয়ান এই রোগটা চলে যাবে। কিন্তু যদি মারাত্মক আকারে দেখেন যে একেবারে সেই পেপসি কোকাকোলার রং, গরু হাঁটতে পারছে না, ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে বা শুয়ে পড়ছে, উঠতে পারছে না, সেই অবস্থায় আপনার বসে থাকার কোনো অবকাশ নেই। আপনি অবশ্যই ভেটেরিনারি ডাক্তার ডাকবেন, তাকে দেখাবেন। নানা কারণেই প্রস্রাবের সঙ্গে রক্ত যাইতে পারে, আরও অনেক রোগ আছে, কিন্তু এই রোগটা কি আসলে এই ব্যাবেসিয়া দ্বারা হচ্ছে কিনা বা আঠালির কামড় থেকে হচ্ছে কিনা সেটা ডাক্তার সাহেব নির্ধারণ করবেন, তারপরে উনি চিকিৎসা দেবেন। এই চিকিৎসা নানা ধরনের ওষুধ আছে, যেমন ইমিডোকার্ব, ব্যাবেনিল, বিভিন্ন ধরনের যে প্যাকেট বা এটা ইনজেকশন আকারে। এই ইনজেকশনটা কখনো চামড়ার নিচে, কখনো মাংসে, যে কোম্পানি যেভাবে তৈরি করেছে সেই কোম্পানির নিয়ম অনুযায়ী এটা ব্যবহার করতে হবে। এর ডোজ মাত্রা, তার ওজন কত, সেই অনুযায়ী মাত্রা নির্ধারিত হবে এবং সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ওই ইমিডোকার্ব, ব্যাবেনিল এই ধরনের ইনজেকশন দিলে আস্তে আস্তে কয়েকদিন পরে দেখবেন যে সে প্রস্রাবটা পরিষ্কার হয়ে আসছে, আবার স্বাভাবিক ধরনের প্রস্রাব করছে, খাদ্য গ্রহণ করছে, পানি গ্রহণ করছে, আবার জাবর কাটছে, আপনাকে আশার আলো দেখাচ্ছে। তো এই রোগ থেকে আপনারা সাবধান হতে গেলে অবশ্যই আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার খামারে আঠালি আছে কিনা। আঠালি যে খামারে আছে, আমি অভিসম্পাদ্যে ওই খামারের খামার করার দরকার নেই, কারণ তার যে প্রিয় পশু তার গায়ে যদি আঠালি থাকে তো এই আঠালিটাকে কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না। আধুনিক খামার ব্যবস্থাপনায় আঠালি বা একটোপ্যারাসাইট এর গায়ে অন্যান্য যে উকুন, আঠালি উকুন ইত্যাদি, এটা মেনে নেওয়ার কোনো উপায় নেই। যা হোক, আঠালি আছে, কি করবেন? হ্যাঁ, আপনি আইভারমেকটিন ইনজেকশন আছে, সেই ইনজেকশনের মাধ্যমে আপনি আঠালি দূর করবেন। এই ইনজেকশন 21 দিন পর পর 2টা ইনজেকশন যদি আপনি চামড়ার নিচে করেন, প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি, এই হিসাব করে যতটুকু হয় ততটুকু চামড়ার নিচে ইনজেকশন করবেন 21 দিন পর পর। কারণ অধিকাংশ আঠালির লাইফ সাইকেল হলো 21 দিনের। তো আপনি গায়ে যেটা আছে আঠালি সেটাকে মেরে ফেললেন, কিন্তু যেটা ওই যে গর্ত, তারপরে ঘরের চালা, বেড়া এখানে লুকিয়ে আছে, এই সেখান থেকে আবার যখন সে তার গায়ে উঠবে 21 দিন পরে, তখন তো আবার রোগের সম্ভাবনা থাকবে। এবং আঠালিও তো রক্ত চুষে খায়, অর্থাৎ রক্ত চুষে যাতে না খাইতে পারে সেই জন্য আইভারমেকটিন ইনজেকশন অবশ্যই প্রয়োগ করবেন এবং আপনার পশুকে রক্ষা করবেন। ব্যাবেসিয়াসিস নাম করে যে রোগটা, রক্ত প্রস্রাব রোগের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। এখন আঠালি তাড়াবেন কিভাবে? আঠালি তো গর্তে আছে, যেমন এই যে একটা গর্ত, ওই যে থামের পাশে যে থামের পাশে দেওয়ালের মাঝে যে গর্ত, তারপরে মাটির নিচে গর্ত, উই পোকার ঢিবির মতো এরাও কিন্তু ঢিবি করে সেখানে তারা বসবাস করে। অর্থাৎ তাদের বসবাস স্থল চিহ্নিত করতে হবে, এটা খুঁজলে আপনি পেয়ে যাবেন। বেড়াতে বা বিভিন্ন জায়গায় যেগুলি আছে সেগুলির জন্য
আপনি পেস্টিসাইড যেটা ধানের পোকা মারার যে ওষুধ, সেই ধানের পোকা মারার যে ওষুধ, সেই পোকা মারার ওষুধ আপনাকে সারা ঘরে ছিটাইতে হবে। তবে সাবধান, গরু যেন দেওয়াল না চাটে, ফ্লোর না চাটে, যেখানে আপনি ওষুধটা প্রয়োগ করছেন সেটা যেন না চাটতে পারে, সে সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। এইভাবে একদিন পরে আপনি পুরা ঘরটা আবার ধুয়ে পরিষ্কার করে দেন, বিষমুক্ত করে দেন, তাহলে তো ঝামেলা গেল।